নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মনুষ ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। এই যে দেখছি, ঘুম থেকে উঠেই দেখছি ঠাকুরমশাই উপস্থিত। পুজোর সব কিছু আয়োজন ওরা ভালো মতোই করে রেখেছিল, পাড়ার পুচকেরা আর কি। তো 7টার মতো বাজছে, দেখছি ঠাকুরমশাই উপস্থিত। তো এখন যাচ্ছে ঘর তুলতে। ঘর তোলা হয়ে গেলেই ঠাকুরমশাই পুজোয় বসবেন। তো এই জন্য সবাই মিলে এখন যাচ্ছে ঘর তোলার জন্য। তো জানেন তো, আগের কথা না ভীষণ মনে পড়ছে। বিয়ের আগে কত মজা করতাম, এই সমস্ত পুজোর দায়িত্বে আমি থাকতাম। ঠাকুর আনা, ঠাকুর অর্ডার দেয়া, ঠাকুর আনা, দশকর্মা আনা, ফল মিষ্টি সব কিছু। আর সরস্বতী পুজো মানে তো ছাত্রছাত্রীদেরই আনন্দ। সব সব মজা করে পুজোর কাজ করা। স্কুলে যখন ছিলাম, স্কুলের কাজ করতাম, আগের দিনে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা, আলপনা দেয়া। ওহ, এই দিনগুলো আর কোনো দিন ফিরে পাওয়া যাবে না। এই যে দেখুন, ঠাকুরমশাই চলেও এসেছেন। আর আমাদের মা সরস্বতীর মুখখানি এত সুন্দর হয়েছে না, খুব সুন্দর দেখতে লাগছে, ঠাকুরটা দারুণ হয়েছে। আর দেখুন, এই যে পুজোর যা কিছু আয়োজন সব কিন্তু বাচ্চারাই করেছে, তবু কি কত সুন্দর, কত নিখুঁত করে করেছে। দেখুন না, মুখটা কি মায়া ভরা না, খুব মিষ্টি মুখটা। এই যে দেখুন, পুজোর জোগাড় যন্ত্র সব কিছু এত সুন্দর করেছে সবাই, কিন্তু বাচ্চারা। আমাদের যেহেতু পঞ্চমী আরাধন আছে, বড়রা না কেউ কোনো দিনই পুজোর কাজে আমাদেরকে হেল্প করেনি, আমরা নিজেরাই করতাম। এই যে আমার ভাইজি আছে, দুটো ভাইজি আছে, এরাই আমার দেখে দেখে শিখেছে। বাচ্চা ছেলেরা তো করছে, তো খুব একটা খারাপ ওরা সাজায় না, ভালোই সাজিয়েছে। প্যান্ডেলটা অবশ্য ডেকোরেটরস দিয়েই করানো হয়েছে। এই যে এদিকে আমার বাড়িতেও ঠাকুরমশাই পুজো করতে চলে এসেছেন। বোন, ভাই আর ভাইপোরাও পুজোতে বসে গেছে, এখনও অঞ্জলি নিচ্ছে। তো আজ তো আমাদের পঞ্চমী আরাধন। তো এখানে মাসি এসেছে কালকে। মাসি সকাল সকাল স্নান টান করে এখানে আনাজ কাটতে বসে পড়েছে। কারণ আমাদের তো রান্না আজকে সারাদিন রান্না হবে, তো দুপুরে রান্নার জন্য আনাজপাতি কাটা হচ্ছে। আর এদিকে দেখুন, এক ঝোড়া মাছ। আর এগুলো তো আছে, বাইরে আবার আমার বাবা কাটছে। আরও অনেক মাছ আছে, আবার অনেক মাছ আসবে। আজ তো শুধু সারাদিন মাছেরই খেলা, মাছেরই রান্না হবে। তো এই যে বাবা এই মাছ কাটতে বসে গেছে। তারপরে এদিকে পতাকা উত্তোলন হয়েছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে। তো এই জন্য ভাই আমাকে অনেকক্ষণ আগেই বলেছিল, পুচকু এত কাঁদছে না, আমার যখন পতাকা উত্তোলন করা হয় তখন আমি থাকতে পারিনি। তো তারপরে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি পুচকু কাঁদছে দেখে আমি ওকে খাওয়াবো বলে এই যে ওর বাটি চামচ ফিডিং বোতল সব ধোয়াধুয়ি করছিলাম। আর দেখুন না, আগের যে মিল্টনের এই ফ্লাক্সটা ছিল না, ওটা না একদম জল গরম থাকতো না। ওই জন্য বোন আবার একটা নিয়ে এসেছে, ওটাকেই ধুয়ে রাখছি। পুচকুর গরম জল রাখার জন্য এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, গরম জল দিয়েই ধুয়ে নেব। এই যে হাঁড়িতে আমি বোতল চামচ সব কিছু দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেছে, বন্ধ করে দিলাম। তারপরে বোন এসেছে মানে আমার তো আর কোনো চিন্তাই নেই পুজোকে নিয়ে, সারাদিন ও সামলে নেবে। ওকে বললাম স্নানটা করিয়ে দিতে, ও স্নান করিয়ে নিয়েছে। একটা নতুন জামা পরিয়ে ও নিয়ে যাচ্ছে মন্দিরে। পুচকুকে বললো যে আমরা সবাই মন্দিরে যাব, পুচকু যাবে না, তাই পুচকুকে নিয়ে মন্দিরে গেল। একটু মন্দিরেতে ঠাকুরের কাছে নিয়ে আসবে। আর দেখুন, আমার মেয়েটা এত বদমাশ, মায়ের দিকে একটু তাকায়নি, উল্টো দিকে তাকিয়ে বসে আছে। তো এইদিকে আমরা সব খাবার খেতে বসেও গেছি। এই যে মাসিমণি সবার ভাত বেড়ে নিয়েছে, একসাথে খেতে বসবো। তো এগুলো সব না আজকে দুপুরে রান্না, রাত্রে আবার নতুন করে রান্না হবে। আজকে দুপুরে হয়েছে এই যে ভাত, শাকের তরকারি হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, মাছের ঝাল হয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা, আরও অনেক ভাজাভুজি ছিল। এটা বাবুর থালা, তো বাবু খাবে না বললো, নেয়নি। আর হয়েছে মাছের ঝোল। এই যে একসাথে সবাই মিলে খেতে বসে পড়েছি। এরপরে এই যে আমার বোনপো না একদম মাছ খেতে চায়নি, তাই ভাতের থালাতে মাছ নিয়ে নাড়াচাড়া করছে, মায়ের পাতে তুলে দিচ্ছে। আর ওর মা চিৎকার করছে।
তারপরে খাওয়া দাওয়া পাঠ শেষ হওয়ার পর বোনকে বললাম যে চল আমরাও একটু ছবি টবি তুলি। সবাই শাড়ি টাড়ি পরে ছবি তুলছে, সরস্বতী স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, তো আমাদের তো আর কেউ নিয়ে যাবার নেই। আমার পুচকু আছে, আমি যেতে পারবো না, ওর তো কেউ নেই যে ওকে নিয়ে যাবে, আর আমার বর তো আসেইনি। হ্যাঁ, তো এই জন্য আমরা একটু নিজেরাই সাজুগুজু করছি, দিয়ে বলছি চল ছাদে গিয়ে সাজুগুজু করে ছাদে গিয়ে ছবি তুলবো, ভিডিও করব। হ্যাঁ, তো এই যে আমাদের সাজ প্রায় হয়েই গেছে, এবারে আমরা ছাদে যাব। তো আমরা ছাদে চলে আসলাম, এসে বোনকে বললাম আমার একটা ভালো করে ভিডিও বানিয়ে দিবি। দিয়ে একটু দু একটা ছবি তুলেছে, একটু ভিডিও বানাতে বানাতে আমার পুচকু উঠে গেছে, এত কান্নাকাটি করছে, মা নিচে থেকে চিৎকার করছে। তাই জন্য আমি চলেও গেলাম নিচেতে। আর আজ ব্লগটি এইখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।